শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার 14। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা অগৌমপি নয় নয় নিত্যস্তান্তিতিক্ষ ভারত। শব্দার্থ: মাত্রা স্পর্শা ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি। তু কেবল কৌন্তেয়, হে কুন্তিপুত্র, শীত শীত, উষ্ণ গ্রীষ্ম, সুখ সুখ, দুঃখদা দুঃখদায়ক, আগম আসে, অপায়ীন চলে যায়, অনিত্য অস্থায়ী তান সেগুলিকে তিতিক্ষর সহ্য করার চেষ্টা করো। ভারত, হে ভারত। অনুবাদ: হে কুন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলো ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। তাৎপর্য: মানব জীবনে প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষের সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে সুখ ও দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকার মাত্র। তাৎপর্য: মানব জীবনে প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষের সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে সুখ ও দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকাশ মাত্র। শীতের পর যেমন গ্রীষ্ম আসে, তেমনি পর্যায়ক্রমে সুখ ও দুঃখ আসে। সত্যকে উপলব্ধি করে দুঃখে ও সুখে অবিচলিত থাকাই মানুষের কর্তব্য। বেদে নির্দেশ দেওয়া হয়েছে খুব সকালে স্নান করা উচিত। যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে মাঘ মাসেও প্রচণ্ড শীতেও খুব ভোরে স্নান করতে ইতস্তত করে না। তেমনি গ্রীষ্মকালে প্রচণ্ড গরমেও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকে না। আবহাওয়া জনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম করে যেতেই হয়। তেমনি যুদ্ধ করাটা হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম এবং কর্তব্যের খাতিরে তাকে যদি তার আত্মীয় বন্ধুদের সঙ্গেও যুদ্ধ করতে হয় তবুও সে তার কর্তব্য কর্ম থেকে বিরত হতে পারে না। শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলাটা হচ্ছে সভ্য মানুষের লক্ষণ। এই অনুশাসন মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয় এবং সে তখন ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে সক্ষম হয়। এই জ্ঞানের প্রভাবে তার হৃদয়ে ভগবত ভক্তির সঞ্চার হয় এবং ভগবানের প্রতি তার এই আন্তরিক ভক্তি তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে। এই শ্লোকে অর্জুনকে কৌন্তেয় ও ভারত নামে সম্বোধন করাটা খুবই তাৎপর্যপূর্ণ। তাকে কৌন্তেয় নামে সম্বোধন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্ক স্মরণ করিয়ে দিয়েছেন এবং ভারত নামে সম্বোধন করে তার পিতৃকুলের মহত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। উভয় দিক থেকে তিনি সুমহান বংশজাত ছিলেন। মহৎ বংশজাত পুরুষ কখনোই তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হন না। তাই শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিলেন তার বংশ গৌরবের কথা স্মরণ করে তাকে যুদ্ধ করতেই হবে।